Dear viewers, Assalamu alaikum rahmatullahi wa barakatuh. শুভেচ্ছা জানাচ্ছি ওমানের রাজধানী মাসকাটে অবস্থিত সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গণ থেকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া থাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি মাওলায়া সাল্লি। Dear viewers, সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ ওমানের প্রধান ইসলামিক স্থাপত্য নিদর্শনগুলোর একটি অন্যতম এবং এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এটি একটি দৃষ্টিনন্দন মসজিদ যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঝাড়বাতি ও দ্বিতীয় বৃহত্তম কার্পেটের জন্য প্রসিদ্ধ। 1992 সালে তৎকালীন ওমানের সুলতান কাবুস বিন সাইদ একটি গ্র্যান্ড মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন। বিশ্বের সুনামধন্য প্রতিষ্ঠান দ্বারা নকশা তৈরির পর 1995 সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। এই মসজিদটি 4,16,000 বর্গমিটার জমির উপরে নির্মিত। ওমানের তৎকালীন সুলতান কাবুস বিন সাইদ মসজিদটির উদ্বোধন করেন। ভাগ্যক্রমে আমিও উপস্থিত ছিলাম। সৌভাগ্য হয়েছিল পেছন থেকে ওনাকে এক নজর দেখার। আল্লাহ তাআলা ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। ثم الرضا عن أبي بكر وعن عمر ثم الرضا عن أبي بكر وعن عمر ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان ذي الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رب। মসজিদটি 20,000 মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন এবং এটি ওমানের একমাত্র মসজিদ যেখানে সময় সাপেক্ষে অনুমতিক্রমে অমুসলিম পর্যটকরাও প্রবেশ করতে পারেন। এখানে উল্লেখ্য 10 বছরের নিচে শিশুদের প্রবেশের অনুমতি নেই। এটি মূলত মসজিদের পবিত্রতা ও ভেতরের নীরব পরিবেশ বজায় রাখার জন্য। তবে মসজিদের বাইরের অংশে বিশাল ফ্লোর রয়েছে যেখানে শিশুদের নিয়ে যাওয়া যায়। মসজিদটির নকশা ইসলামিক, মধ্যপ্রাচ্য ও ওমানি স্থাপত্যের সংমিশ্রণে রয়েছে। মূল গম্বুজের উচ্চতা 50 মিটার এবং প্রধান মিনারের উচ্চতা 90 মিটার। এতে 5টি মিনার রয়েছে যা ইসলামের 5টি স্তম্ভকে প্রতিফলিত করে। রয়েছে লাইব্রেরি ও ইসলামিক গবেষণা কেন্দ্র। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين। মসজিদের এই প্রধান আকর্ষণীয় জার্মানির তৈরি ঝাড়বাতিটি 14 মিটার লম্বা
এবং এটি একসময় বিশ্বের বৃহত্তম জারবাতি ছিল। من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل دائما أبدا على حبيبك خير خلق الله كلهم مولاي صل دائما أبدا على حبيبك خير خلق الله كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ثم الرضا عن أبي بكر وعن عمر ثم الرضا عن أبي بكر وعن عمر ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان ذي الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي মসজিদের প্রধান কক্ষের এই অপরূপ সুন্দর কার্পেটটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পার্সিয়ান কার্পেট। এই বিশাল কার্পেটটি ইরানে হাতে বোনা হয়েছে। এর আয়তন 4263 বর্গমিটার এবং ওজন প্রায় 21 টন। একসময়ের বিশ্বের বৃহত্তম কার্পেট ছিল। এতে 170 কোটি সুতার বন্ধন রয়েছে। এটি তৈরিতে 600 জন কারিগরের সময় লেগেছে 4 বছর। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك মসজিদের অভ্যন্তরে অপরূপ সৌন্দর্য ছাড়াও বাইরে রয়েছে বিভিন্ন রকম মনোমুগ্ধকর ফুলে ফুলে সাজানো ফুলের বাগান। سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفارقين মসজিদটির পূর্ব পাশে রয়েছে মহিলাদের নামাজ আদায় করার জন্য সুবিশাল ব্যবস্থা। চারপাশে সবুজের সমারোহ, মসজিদের পবিত্র পরিবেশ, পাখিদের কুহুতানে
আর মুসল্লিদের আনন্দঘন সময় কাটানো, সব মিলিয়ে এক অনন্য দৃশ্যপট তৈরি হয়। هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم. ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।